নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের মহালয়া আর শুভ শারদীয়ার সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। তো সকালবেলা মুনের বাবা বাজারে বেরিয়ে গেছে আর আমিও যাব। তো মুন এদিকে রেডি হচ্ছে, ওরও আজকে ড্রয়িং ক্লাস আছে, তো ওকে ছেড়ে দিয়ে তারপর বাজারে যেতে হবে। আর বেলাও অনেকটা হয়ে গেছে আজকে। তো যাই হোক, এখন বাজারে যাব, তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে, পুরো একদম দুপুর 1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম অন্ধকার করেছিল আকাশ। তো এখনও রাস্তাঘাট উঠোন সব ভিজে, আর সকালবেলা দেখছি একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। তো যাই হোক, বাড়ির কিছু কাজকর্ম সারলাম, এখন বাজারের দিকে যাব। মুনের বাবা হয়তো এত সময় চলে এসছে বাজারে, আমি এখনো পাল্লা নিয়ে পৌঁছাতে পারলাম না। তো মুনও ওইদিকে রেডি হয়ে গেছে। কদিন এত রোদ্দুর দিয়েছিল, গাছগুলো মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, নীলকণ্ঠ ফুল গাছগুলো। জল আমিও দিতাম, তো সেই জলে কিছু হতো না। কালকেকার বৃষ্টিতে আবার গাছগুলো সতেজ হয়ে গেছে। কালকের এত বৃষ্টি হয়েছে, নয়নতারা গাছটা আবার হেলে পড়ে গেছে। গোড়ায় একটু মাটি দিতে হবে, তো আগে বাজার থেকে ঘুরে আসতে হবে, তারপর এইসব কাজগুলো করতে হবে বাড়িতে ফিরে। পিঙ্কি চলে এসছে, মুনের বান্ধবী, দুজনে যাবে ড্রয়িং ক্লাসে। বাজারে পৌঁছে গেলাম, আর আজকে মহালয়া, মুনেরও আজকে ড্রয়িং ক্লাস ছুটি। মুনও আমার সঙ্গে চলে এসছে বাজারে, আর প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে। মুনের বাবা আসলেই বাড়ি চলে যাব, এত রোদ্দুরে মুনকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। মুনের বাবা পৌঁছে গেছে বাজারে। আজকের বাজারে লোটে মাছ উঠেছে, টাটকা টাটকা। আর মুন মুন ওই দিক দিয়ে যাচ্ছ কেন? এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। মুন বাজারে গিয়ে একটা মাটির থালা কিনেছে, রং কিনেছে, দেবী মায়ের মূর্তি আঁকবে। তো দেবী দুর্গা মায়ের মূর্তি আঁকবে মুন। চলো, ড্রয়িং ক্লাস তো আজকে হলো না, মহালয়া বলে ছুটি আজকে। তো আমার সঙ্গে বাজারে গিয়ে এইগুলো কিনে নিয়ে এলো। আর এখনো কিছু খাওয়ানোও হয়নি মুনকে, এখন বাড়িতে ফিরলাম, কিছু বানাবো তারপর খাওয়াবো। বাড়িতে এসে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিলাম, নিয়ে মাছ কাটতে বসে গেছি। আজকে এই যে মাছ এনেছি বাজার থেকে, একদম ছোট্ট ছোট চুনো মাছ। এই মাছগুলো মুনের বাবা খেতে পছন্দ করে। তো যা গরম দিচ্ছে, মাছগুলো তাড়াতাড়ি কেটে না নিলে নষ্ট হয়ে যাবে। পুঁটি মাছ আছে, মৌরলা মাছ, সব রকম মাছ পাইল করা, তখন কেটে নেব। মাছ টাছ কাটা হয়ে গেছে, মুনের ধারে একটু বসলাম। মুন
মহালয়ার মন্ত্রপাঠ ভেসে আসছে অনেক দূরে থেকে। এখনো হয়নি তো কমপ্লিট। বাড়ি চলে আসছে, তাড়াতাড়ি অল্প মাছ এনেছিল, বেশি মাছ আনিনি। তো বাজারের ভিডিও, আমি মাছের ভিডিও করতে পারিনি আজকে, এত রোদ্দুর দাঁড়ানো যাচ্ছিল না, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে। চুনো মাছগুলো ভাজা করে নিচ্ছি, আলুর ডাল বানাবো আজকে। আজকে আর কোনো তরকারি হবে না, একটা তরকারি আর ভাত। এদিকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম হাতের মধ্যে দিয়ে, খোসাটা এখনো ছাড়ানো হয়নি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর বোনের বাবা আজকে সকাল থেকে কিছু খায়নি, চুনো মাছ ভাজা দিয়ে মুড়ি খাবে বলছে। একটা বাটিতে তুলে দিচ্ছি ওর জন্য। চুনো মাছ তো এমনি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর আলু দিয়ে ঝোল রান্না করলে ওটা আরও বেশ সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে, স্বাদই আলাদা, মাঠে ধরা মাছ। ঘর পরিষ্কার করতে গিয়ে এই ওলটা ঘরের মধ্যে ছিল, এটা বাবা এনেছিল সুন্দরবন থেকে, তো খাওয়া হয়নি আর মনেও ছিল না। এই গাছটা এখন মানে ইয়ে বেরিয়েছে তো, পুঁতে দিলেও হবে। দেখি পুঁতে দেবো এখানটা। এখানে পুঁতলে হবে তো মন? জানি না, মন জানে না। বসিয়ে দিই, যদি হয়। বেকার ফেলে দিয়ে তো আর লাভ নেই। বসিয়ে গাছটা মনে হচ্ছে মরে যাবে না। মন এখানে দেখছি ঘাস ফুলের চারা বসিয়েছে, পুঁইশাক গাছ তার উপরে উঠে গেছে। এই যে একটা নোড় গাছ এনেও বসিয়েছে মন। ওই দেখা যাক যদি হয়। ওল গাছটা এখানে বসিয়ে দিলাম, দেখি হয় কি না। কোনোদিনও তো বসাইনি ওল গাছ। কি বলে মন, হবে না হবে না? হবে হবে। জল দিয়ে দাও। মাটিটা তো ভিজে, জল দিতে লাগবে। রজনীগন্ধা ফুল গাছের এগুলোতে একবার ফুল হয়ে গেছে, আর হবে না, তার জন্য এই গোড়া থেকে কেটে দেব। আবার নতুন করে এরকম হবে, তারপর ফুল হবে। কেটে দিলাম। এখনো তুলসী আমি গাছ এটা জানতাম না, মুনের মাস্টারমশাই বললো যে এইগুলো কেটে দিতে, ফুল আর হবে না এতে, তাই কেটে দিলাম। মাটির অভাবে শুধু গাছটা হেলে যাচ্ছে। হয় ভালো হবে না মুন? গোড়ায় মাটি দিতে হবে, গোড়া বেড়ে যাচ্ছে। গোড়া বেড়ে যাচ্ছে, মাটি তো অনেক দরকার, কোথায় পাবো? হাতে অবধি মাটি দিতে হবে।
কাঁঠাল গাছটা দেখো, হাওয়া পাচ্ছে না, বাহ, কি সুন্দর বড় হয়েছে না? ভেন্ডি গাছ তো বেড়েই চলেছে। ভিন্ডি গাছটা অনেক লম্বা হয়ে গেছে। চলো, মনের ড্রয়িং কমপ্লিট। দেবী মায়ের আগমনী এঁকেছে একটা খাতায় আর একটা থালায়, দুটোই সুন্দর হয়েছে। ভালো হয়েছে এটা।